দিল্লির রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড় দেখা গেছে। লোকসভায় ম্যাজিক ফিগার ছুঁয়ে এবার ৩০০ গণ্ডি পার করার দোরগোড়ায় পৌঁছে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এই নতুন রাজনৈতিক সমীকরণের নেপথ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং তার নেতৃত্বাধীন একদল বিদ্রোহী সাংসদ। গত সোমবার দিল্লির রাজনৈতিক অলিন্দে চূড়ান্ত উত্তেজনার পর বিকেলে স্পষ্ট হয় যে তৃণমূলের ভেতরের এই বিদ্রোহের সুবিধা সরাসরি যাচ্ছে শাসক শিবিরের ঘরে। এর আগে যথেষ্ট আসন সংখ্যা না থাকার কারণে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েও বেশ কিছু ক্ষেত্রে বিজেপিকে পিছিয়ে থাকতে হয়েছিল। বিশেষ করে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত পরিস্থিতি ছিল বেশ কঠিন, কিন্তু এবার দিল্লির সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। স্পিকার ওম বিড়লা যদি তৃণমূলের এই বিদ্রোহী গোষ্ঠীর আবেদন গ্রহণ করেন, তবে লোকসভার এনডিএর শক্তি ৩০০ পার করে এক লাফে ৩১২তে গিয়ে পৌঁছাবে, যা নিয়ে স্বাভাবিকভাবে আনন্দে উদ্বেলিত বিজেপি শিবির। লোকসভার মোট আসন সংখ্যা 550, যার মধ্যে রাজ্যগুলি থেকে 530টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20টি আসন রয়েছে। বর্তমানে সরকারি পোর্টাল অনুসারে 542 জন নির্বাচিত সাংসদ রয়েছেন। এই পরিস্থিতিতে এককভাবে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও এবার নতুন অঙ্ক তৈরি হচ্ছে। সাধারণত সংসদে কোনো বড় বিল বা সংবিধান সংশোধনী পার করতে গেলে 360 জন সাংসদের সমর্থনের প্রয়োজন হয়। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ পাশে দাঁড়ালে এনডিএর আসন সংখ্যা বেড়ে 312 হয়। সেই লক্ষ্যের দিকে শাসক দল অনেকটাই এগিয়ে যাবে। দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর 20 জন সাংসদের স্বাক্ষর সমন্বিত একটি চিঠি স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে জমা দেন কাকলি ঘোষ দস্তিদার। তারা স্পষ্ট জানিয়েছেন যে সংসদের ভেতরে তারা এনডিএ জোটের আসনে বসতে চান। এই ঘটনা জাতীয় রাজনীতিতে যেমন বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা, তেমনি লোকসভায় নিজেদের আধিপত্য বিস্তারে বিজেপির জন্য এক মস্ত বড় সুযোগ এনে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হকি ত্রিপুরা অ্যাসোসিয়েশন আয়োজিত পঞ্চম হকি ত্রিপুরা সিনিয়র মহিলা রাজ্যভিত্তিক প্রতিযোগিতা 2026-এর চ্যাম্পিয়ন হয়েছে ঊনকোটি জেলা। সিপাহীজলা জেলার ধনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনালে খোয়াই জেলাকে ট্রাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে শিরোপা জয় করে ঊনকোটির মেয়েরা। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল ট্রাইব্রেকারে নির্ধারিত হয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে পশ্চিম ত্রিপুরা জেলা। খেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, পিন্টু আইস, দেবাশিস ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থানাধিকারী দলকে যথাক্রমে 10,000, 7,000 ও 5,000 টাকা পুরস্কার প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ধনপুর শান্তিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে রাজ্যের সিনিয়র উইমেন্স হকি টুর্নামেন্ট সংগঠিত হয়। আমাদের 7টা ডিস্ট্রিক্টের, নর্থ ডিস্ট্রিক্টকে বাদ দিয়ে গোটা রাজ্যের 7টা ডিস্ট্রিক্ট এই জায়গাতে অংশগ্রহণ করেছেন এবং আজকে পেনাল্টি শুটআউটে এটার পরিণাম নির্ধারিত হয় এবং ঊনকোটি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন দল হিসাবে তারা পুরস্কৃত হন এবং রানার্স আপ হন খোয়াই ডিস্ট্রিক্ট এবং থার্ড প্লেস যারা অধিকার করেন ওয়েস্ট ডিস্ট্রিক্ট। তো আমরা প্রাইজ মানিও ঘোষণা করেছি, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আগামী দিন আমাদের এই মহিলা হকি খেলা আরও উত্তরোত্তর রোজার শ্রীবৃদ্ধি হবে, আমাদের মেয়েরা এতে অংশগ্রহণ করবেন এবং আমাদের খেলোয়াড় সুলভ মনোভাব নিয়েও যারা খেলাকে পরিচালনা করেছেন, রেফারি থেকে অফিসিয়াল, তাদের কোচ এবং মা বাবা যারা রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই মাঠের মধ্যে আমাদের এদিকে প্রধান এবং ওনার টিম এবং অন্যান্য কার্যকর্তারা, বিকাশ দা, রামু দা থেকে সুভাষ দা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর খেলা পরিচালনা করেছেন।